আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্সের ব্যবসায় অর্থায়নে ৪১২ কোডের অধ্যায় নাম্বার ৭ এর আমরা হচ্ছিল আজকে যাদের ব্যতিক্রম বই আছে তাদের হচ্ছিল ১৭১ এর প্রবলেম নাম্বার ১৯ করব। এর আগের ভিডিওতে আমরা ৬ নাম্বার করেছিলাম এই অধ্যায় এবং নেক্সট এর ভিডিওতে আমরা করব হলো ৩১ নাম্বার। তো এটা হচ্ছে হলো 3 স্টারের কমন। আমরা কিছু শিখে রাখার জন্য পরীক্ষায় যাতে ঠেকে না যায় এই কারণে আসলে কিছু স্টার যেগুলো আসলে কমন আসে সেগুলোই আসলে আমরা করে থাকি। তাহলে হচ্ছিল আমরা ১ম এ চলে যাচ্ছি হলো ম্যাথে। ম্যাথ হচ্ছে হলো ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ 5 এ আ 5 ৳৫,০০০ পার ভ্যালু বন্ড পেইং quarterly interest and annually coupon interest rate of 10% and having 10 years unit until maturity if the required return on the similar risk bond in current a 12% annual rate paid quarterly। তো আমি এখানে বাংলায় বলি আপনার আসলে একটা বর্তমান হলো বর্তমান বর্তমানে ৳৫,০০০ হচ্ছে হলো একটা বন্ড সেটা হচ্ছে হলো আমাদের আসলে তার ইন্টারেস্ট রেট হচ্ছে হলো 10%। ঠিক আছে? অ্যান্ড হচ্ছে হলো ১০ বছরের জন্য। ঠিক আছে? এখন বর্তমানে হচ্ছে হলো এটার মূল্য হচ্ছে হলো 12% আর হচ্ছে হলো এটা ৩ মাসে ৪ বারে শোধ করতে হবে। বছরে ৪ বার। এখানে কোয়ার্টারলি। তো আমাদের এখানে বের করতে হবে যে বাজারে বর্তমান মূল্যটা কত? বর্তমান বাজার মূল্যটা কত? তো এখানে হচ্ছিল আমি যেটা বাংলায় বলে দিলাম সেটা হচ্ছিল এখন হচ্ছে হলো আপনারা এখানে টোটাল একটা সূত্র আছে। তো আমরা এখানে ১ম এই লিখবো হচ্ছে হলো given that given that তো এখানে হচ্ছিল আমার হচ্ছিল দা ভ্যালু ৳৫,০০০ পার বন্ড ভ্যালু আসলে এফবি আমরা হচ্ছিল এফবি ও লিখতে পারি আবার ফুল লিখতে পারি ফেস ভ্যালু লিখতে পারি। তো আমাদের এখানে হচ্ছিল এফবি ভ্যালু হচ্ছিল ৳৫,০০০। এরপরে হচ্ছিল ইন্টারেস্ট 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 অ্যান্ড অ্যানুয়াল কুপন ইন্টারেস্ট রেট। তো অ্যানুয়াল বাৎসরিক যে কুপন ইন্টারেস্ট তাহলে আসলে আমরা এখানে কুপন সিপি দিতে পারি সিপিও দিতে পারি আসলে কুপনও লিখতে পারি তাহলে কুপনই লিখি হ্যাঁ কুপন পেমেন্ট কুপন পেমেন্ট হচ্ছিল এই ৫,০০০ উপরে 10%। ৫,০০০ উপরে 10%। ওকে তাহলে এখানে সমান সমান কত আসতেছে ক্যালকুলেটর ইউজ করি আমরা ক্যালকুলেটর ইউজ করলে বেশিরভাগ ম্যাক্সিমাম 10% দিলে হচ্ছিল ৳৫০০। ওকে এরপরে হচ্ছে হলো কত বছর 10 বছর তাহলে এন সমান সমান হচ্ছে হলো 10 ইয়ার্স। ওকে এরপর হচ্ছে ম্যাচুরিটি ইফ দ্য রিকোয়ারমেন্ট রিটার্ন অন সিমিলার বন্ড ইজ কারেন্ট অ্যানুয়াল। আচ্ছা এখানে হচ্ছিল 12% হচ্ছিল কারেন্ট বর্তমান মূল্য। ঠিক আছে? তো বর্তমান মূল্য আমাদের দিতে যাচ্ছিল 10% করে 10 বছর পরে হচ্ছে হলো ৫,০০০ করে। তাহলে বর্তমান মূল্য হচ্ছিল বর্তমান ইন্টারেস্ট হচ্ছিল 12%। তাহলে আমাদের বর্তমানের এটাই ইসের ফেস ভ্যালু বর্তমান ফেস ভ্যালুটার দাম কত? তো হচ্ছিল আমরা এখানে ইন্টারেস্ট হচ্ছিল আমরা কত বছরে পেতেছি অ্যানুয়াল রেট পেইড কোয়ার্টারলি। তাহলে ইন্টারেস্টটা আমরা ৩ মাসে বছরে ৪ বারে আমরা আসলে ইন্টারেস্টটা করব পেইড করব। ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট পেইড এম সমান সমান হচ্ছে হলো 4 টাইম কোয়ার্টারলি 4 কোয়ার্টার কি আমরা কোয়ার্টার বলি না যে অনেক সময় ২৫০ গ্রামকে আমরা কিন্তু কোয়ার্টার বলি। ঠিক আছে? হাফ বলি ১ বলি এটা হচ্ছিল কোয়ার্টার হচ্ছিল ৪ ভাগের ১ ভাগ ১ কেজি ৪ ভাগের ১ ভাগ আর এটা হচ্ছিল ১২ মাসের ৩ বার ৩ বার হচ্ছিল ৩ মাসে ৪ বার। ওকে যেমন হচ্ছিল দেখেন ১২ ভাগ হচ্ছিল যদি 4 কোয়ার্টার দিই তাহলে ৩ মাস পর পর এই ইন্টারেস্টটা পেইড করলাম। ওকে তো এরপর হচ্ছিল রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ইন্টারেস্ট হচ্ছিল আমরা কে দিয়ে বোঝাই কে সমান সমান হচ্ছিল 12%। এটাকে আমরা যদি ১০০ দিয়ে গুণ করি তাহলে 0.12 আসবে। এই পার্সেন্টকে ভাঙানোর ১০০ দিয়ে ভাগ দিলেই বের হয়ে যাবে। তো এরপরে হচ্ছিল বর্তমান হচ্ছিল আমাদের বলতেছিল রিকোয়ার এই দেখেন রিকোয়ার রিটার্ন অন সিমিলার রিস্ক বন্ড ইন কারেন্ট বর্তমান হচ্ছে হলো ভ্যালু অফ বন্ডের মূল্য কত ভ্যালু অফ বন্ড সমান সমান কত। ওকে তো হচ্ছিল আমরা জানি হচ্ছে হলো এটা হচ্ছে হলো আপনারা করবেন যারা সূত্র দেখেন এর আগের ভিডিওতে সূত্র আছে আপনারা এখান থেকে সূত্রটা দেখে নিতে পারেন। তো হচ্ছিল আমরা হচ্ছিল ভ্যালু অফ বন্ড বের করার ভ্যালু অফ বন্ড সমান সমান এই দেন আমি আসলে এই সূত্রটা দেখাই সূত্রটা কয় নাম্বার পেজে পেয়ে যাবেন। ওকে
তো এখানে আসার পরে এই দেখেন ভ্যালু অফ বন্ডের হচ্ছিল এখানে এই যে এটা রিডিমেবল বন্ড এটা ওকে এই সূত্রটা ইউজ করছে। এটা হচ্ছিল এই দেখেন 156 পেজে, যাদের ব্যতিক্রম বই আছে তারা কিন্তু সহজেই পেয়ে যাবেন। তো আমরা আসলে আবারও ফিরে আসলাম। তো এখানে ভ্যালু অফ বন্ড ভি সমান সমান একটা টান দিলাম, তারপর হচ্ছিল সি বাই এম, এম হচ্ছিল 4 টাইম, আর হচ্ছিল এখানে ব্র্যাকেট 1 মাইনাস 1 বাই মাই প্লাস কে বাই হচ্ছে হলো এম, আর হচ্ছে হলো এন গুণ এম। ওকে, এরপর হচ্ছে হলো নিচে থাকবে হলো কে আর হচ্ছে হলো এম ইন্টু প্লাস হচ্ছে হলো এমবি ভ্যালু, মার্কেট ভ্যালু। ওকে, মার্কেট ভ্যালু এবার দেখা যাচ্ছে মার্কেট ভ্যালু, আর এখানে হচ্ছে হলো সূত্র 1 প্লাস কে বাই এম, এটা সূত্রের এন মাইনাস এম। ওকে, এটা হচ্ছে আমরা ডাইরেক্ট সূত্র বসিয়ে দিয়েছি, আর উপরে যেখানে যেটার মান সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করব। তো আমরা আসলে এই পেজে নতুন একটা পেজ যাচ্ছি, এবং নতুন পেজে যাওয়ার পরে হচ্ছে হলো আমরা একটা মার্জিন টেনে নেব উপরে। উপরে মার্জিন টানার পরে এখান থেকে এটা ধরেন পেন্সিল দিয়ে আমরা মার্জিনটা করে নিলাম। তো এরপরে আমরা আসলে সির মানটা বসাবো। সির মানটা হচ্ছিল কত ছিল, সমান সমান সির মানটা ছিল হলো এখানে দেখেন সির মান কুপন পেমেন্ট হচ্ছিল সির মান হচ্ছিল 500 টাকা। তাহলে আমরা এখানে সির মানটা বলবে 500, আর হচ্ছে হলো এখানে হলো দেখেন এটার এম এর মান হচ্ছে হলো 4 টাইম, তাহলে 4। তাহলে এখানে এটা 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 কি অবস্থায় আছে, ব্র্যাকেট অবস্থায়, তো ব্র্যাকেট দিলাম। তাহলে সূত্রের 1 দিলাম, মাইনাস দিলাম, পরে হচ্ছিল সূত্রের 1 দিলাম, ডিভাইডেড হচ্ছিল 1 প্লাস, পরে হলো এখানে হচ্ছিল দেখেন কে এর মানটা হচ্ছিল 0.12, আর এম এর মান হচ্ছে হলো 4। ওকে, তাহলে হচ্ছিল কে এর মান হচ্ছিল 0.12 আর এম এর মান হচ্ছিল 4, ব্র্যাকেট ক্লোজ। আর এখানে হচ্ছিল এন এর মান, এন এন হচ্ছিল 10 বছর, এম হচ্ছিল 4 টাইম, তাহলে হচ্ছিল আমরা আসলে এন এর মান হচ্ছে হলো 10 আর এম এর মান হচ্ছিল 4, তাহলে হচ্ছিল আমরা এখানে পাওয়ার হিসেবে 10 গুণ 5 দিলাম। তো এরপরে হলো আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। ওকে, এরপরে হচ্ছিল আমরা এমবির ভ্যালু আর এফবি ভ্যালু মানে প্রায় সেম, মার্কেট ভ্যালু হচ্ছিল 50,000 টাকা, 5,000 টাকা দেওয়া আছে যে এখানে। ওকে, এরপরে হলো সূত্রের 1 প্লাস কে এর মান হচ্ছে হলো 0.12 আর এম এর মান হচ্ছিল 4, এখানে সেম ভাবে 4 গুণ 10। ওকে, 4 গুণ 10 হচ্ছিল 4 হচ্ছিল এম এর মান, আর এন এর মান হচ্ছিল 10। তো এরপরে হলো আমরা নিচে আসবো, নিচে হচ্ছিল 0.12 হলো কে এর মান, আর এম এর মান হচ্ছিল 4। তো এটা হলো আমরা এখানে কি করব, এখানে করার জন্য আমরা প্রথমেই হলো এটা টান দিব, পরে হচ্ছিল এটার কাজটা করব। এটা হচ্ছিল 500 আছে না, ভাগ হলো 4, তাহলে আমরা কত 125 পেলাম। এরপরে ওই ব্র্যাকেটটাই রেখে দিলাম, এখানে হচ্ছিল 1, সূত্রের 1, এই মাইনাসটাই মাইনাস, এখানে এই উপরে 1টাই রেখে দেবো সূত্রের, আর এই ঘরটার কাজ করব। ঠিক আছে, এই ঘরটা কাজ করার জন্য এই দেখেন ক্যালকুলেটর ইউজ করার জন্য আপনারা প্রথমে ব্র্যাকেট দেবেন, ব্র্যাকেট 1, পরে হচ্ছে প্লাস, পরে হচ্ছে 0.12 না 0.12, এরপরে দেবেন ভাগ, ভাগ হচ্ছে কত 4, এবার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, আর 10 এর সাথে 4 গুণ দিলে 40 হয়, তাহলে পাওয়ার হচ্ছিল 40। তাহলে আপনারা যেটা পাবেন সেটা হলো আপনারা পেয়েছেন হচ্ছিল এই নিচের ঘরে হলো 3:262038 দিলাম। ওকে, এইটুকের মান, এইটুকুর মাঝখানে, আর এখানে এটার কাজ করলে হলো 0.12 ভাগ হচ্ছিল 4, এটা মান হচ্ছিল 0.03। ওকে, এটা আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি। এরপর হচ্ছে প্লাস দিলাম, এই সূত্রের প্লাস, উপরে হচ্ছিল 50,000 5,000 রাখলাম। এরপর হচ্ছে এইটুক কাজ করবো আবার 1 প্লাস 0.12 ভাগ হচ্ছিল 4, ব্র্যাকেট ক্লোজ, উপরে হচ্ছিল 4 10 কে 40, তাহলে এটুকের মান আসতেছে হলো
3:262038। ওকে, এরপর হলো আমরা এটার কাজটা করবো, এই সম্পূর্ণটা। ওকে, এটা হলো 125 গুণ, এই দেখেন এটার কাজ করবেন কিভাবে, 1 - 1 ভাগ হচ্ছিল 3:262038। ওকে, এরপর এটার মান হচ্ছিল 0.6934437178। ওকে, এই যে এটুকের মান বের করলাম, নিচে এটা রেখে দিলাম 03, এরপর ছিল এই প্লাসটা প্লাস, এখানে ছিল এটা বের করে ফেলাই, এটা লাগবে না আর। 5000 ভাগ হচ্ছিল 3:262038 বের করার পরে এটার সম্পূর্ণ মানটা হলো 1532.78 নিলাম। ওকে, এটুকের মান। এরপর আসলে এটুকের কাজ করবো আমরা, সমান সমান দিলাম, এটুকু একবারে কাজ করি। আসলে আপনাদেরকে দেখাচ্ছি একবারে হাতে কলমে, কারণ হচ্ছিল আপনারা আসলে না বুঝছেন, আমি কিন্তু একবারে করে ফেলাই দিতে পারতাম। তো 3639344178। ওকে, এরপর আসলে আমরা এটা ইকুয়াল করলাম, ইকুয়াল করার পরে ভাগ দিলাম 0.03। ওকে, তাহলে আমাদের আসতেছে হলো 2889.346। তাহলে আমরা কেন 35 নিতে পারি। ওকে, আর এটা হচ্ছিল 1532 × 78। ওকে, এরপরে প্লাস দিলাম, সূত্রের প্লাসটা দিয়ে সাথে 1532 যোগ 1532.78 যোগ, তাহলে হলো কত আসতেছে, 4422 টাকা 13 পয়সা, এত টাকা আসতেছে। তাহলে আমাদের বর্তমান বন্ডের মূল্য হচ্ছে হলো 4422 টাকা 13 পয়সা। ওকে, এটাই হচ্ছিল এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমরা আসলে কোনো পেইড কোর্স করে না, আমরা আসলে আপনাদেরকে শেখানো এবং ভালোবাসার জন্যই এই ভিডিওগুলো ছেড়ে থাকি। তো আপনারা একটু ভালোবাসা এবং সাপোর্ট করলেই হবে, আর কিছু লাগবে না। তো নেক্সট কোনো ভিডিওতে দেখাচ্ছে, নেক্সট ভিডিও হচ্ছে হলো আমাদের 31 নাম্বার প্রবলেম। তো সেই ভিডিওটা দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।